যোহন অধ্যায় ১৩ পদ ৭। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি তা তুমি এতক্ষণে জানো না, কিন্তু ইহার পরে বুঝিবে। জীবনের কঠিনতম মুহূর্তে নেইমার সমাধান খুঁজলেন পবিত্র বাইবেলে। দল থেকে বাদ পড়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, হতাশা নয়, ব্রাজিলিয়ান সুপারস্টার ভরসা রেখেছেন সৃষ্টিকর্তার পরিকল্পনায়। ভাগ্য যার সাথে বরাবরই বিরূপ আচরণ করে আসছে, সেই নেইমার জুনিয়র আবারও হোঁচট খেলেন। তবে এবার আর মাঠের হোঁচট না, ব্রাজিলের স্কোয়াডে না থাকার হোঁচট। বিশ্বকাপের আগে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দলে নেইমারকে রাখা হয়নি। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, শতভাগ ফিট নন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অনেকে বলেন, নেইমারকে রাখলে দলের শক্তিমত্তা বাড়ে। মাঠে নামার মতো অবস্থা না থাকুক, অন্তত দলে তো রাখা যেত। সমর্থকরা আকুপাকু করতে থাকেন। তবে আনচেলত্তি বেশ কঠোর। তিনি নামে নেইমার হোক, কিন্তু শতভাগ ফিট না হলে দলে রাখা হবে না, এমনই যেন আনচেলত্তির নীতি। চোটের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত নেইমার। তিনি যে কখন চোটের বাইরে থাকেন তা বোঝাই যেন মুশকিল। গেল বছরে পড়া লম্বা চোট শেষে এই ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে ফিরেছেন। সান্তোসের হয়ে তিনি খেলছেন, গোলও করছেন। শতভাগ এখনো ফিট হতে পারেননি সত্য। বিশ্বকাপ শুরুর আগে উঠছে নানা রকম প্রশ্ন। নেইমার কি থাকছেন আনচেলত্তির দলে? কোচ আনচেলত্তি আশ্বস্ত করেছেন, শতভাগ ফিট হলে নেইমার বিশ্বকাপে স্কোয়াডে থাকবে। চূড়ান্ত দল আর প্রীতি ম্যাচের দল যে আলাদা দুইটি বিষয়, তাও ইতালিয়ান এই কোচ খোলাসা করে দিয়েছেন। ২০২৩ সালে সবশেষ ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়েছেন নেইমার। ভক্ত সমর্থকরা তীব্র আশা নিয়ে বসে আছে প্রিয় খেলোয়াড়কে আবারও মাঠে দেখার আশায়। মঈন হাসান, ৭১।